আজকে আমি রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে বাম সাইডে তাকিয়ে দেখি, আমি তো দেখে পুরোই অবাক হয়ে গেছি। আপনারাও আমার সাথে এটা দেখতে থাকুন। Hey guys, welcome to our YouTube channel. আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা ঐতিহ্য, মানে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেটা তুলতে যাচ্ছি আমরা। আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে একটা ক্ষেতে শাপলা হয়েছে, সেখানে পানি জমেছিল কিন্তু সেখানে শাপলা হয়ে গেছে পরবর্তীতে। আর আমার সাথে আছে আজকে অন্তর। তো গাইস চলুন দেখে আসা যায়। গাইজ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ওইখানে যাইতে অনেক পেরেশানি ভোগ করতে হচ্ছে। এখানে প্রথমে আমরা মানে একটা লেভেল হয়ে মানে কয়েকটা লেভেলে রাস্তাটা পরিণত হয়ে গেছে। ওইখান থেকে এখানে একটা লেভেল, আবার এইখান থেকে এখানে অন্তর। গাইজ জুতাটা হাতে নিয়ে নিই। আমার পা গাইজ পানির ভিতরে ঢুকে পড়তেছে। পানির ভিতরে বললে ভুল হবে। গাইজ গরিবের ঝর্ণা। আমরা অনেক কাছে চলে এসেছি, দেখতে পারবেন পরিস্থিতি এখানে অনেক গুরুতর। পা রাখতে গাইজ পরে যাচ্ছি, ডাজেন্ট ম্যাটার। শাপলা ফুল হচ্ছে আমাদের টার্গেট। গাইজ আমরা চলে এসেছি শাপলা ফুলের খেতে। আর এখন আমরা এখান থেকে কয়েকটা শাপলা ফুল তুলবো, কারণ প্রকৃতির জন্য কিছু রেখে দেওয়া দরকার। কমেন্ট বক্সে বলবেন না প্রকৃতিকে। গাইস যেমনটা দেখতে পাচ্ছেন, অন্তর এখন ফুল তুলিতে দিয়ে আছে। ওয়াও অন্তর কেমন ফিল হইতেছে? সেই এটা কি জীবনের ফার্স্ট নাকি? হ্যাঁ, জীবনে ফার্স্ট। দেখি ফুলটা। মানে এখন আমরা হাঁটু পানিতে আছি। এখন এখানে মানে রাস্তা টাইপ আছে, মানে এখান দিয়ে তারা মানে অনেকজন হাইটে যায়। আর এখানে একটা জিনিস দেখলাম যে শাপলা ফুলের পাশাপাশিও এখানে আরেকটা ফুল আছে। তো ফুলের নামটা জানি না। যদি এই ফুলের নাম আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর এখন আমি শাপলা ফুল তুলবো। তো গাইস দেখেন, লিখন ভয় পাইতেছে সাপের জন্য। একটু ভয় পাওয়াই লাগে, কারণ আপনারা যদি এখানে নামেন তো জিনিসটা লক্ষ্য করবেন যে ধুরা স্নেক মেক বা রাসেল ভাইপার যাতে এগুলো আমাদের না। এই যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সামনে তুলবেন, মানে এখানে প্রথমে উপরে ধরবেন, তারপর নিচে ধরবেন, তারপর তুলে লাবেন। এই যে একটা। আর অসাধারণ একটা প্রকৃতির দৃশ্য, আপনারা এখানে না আসলে বুঝবেন না, কারণ এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। এগুলো যদি আপনারা বা আমরা যদি না রক্ষা করি তাহলে আসবেন, দেখবেন। মাটি মুটি আগে সবাই ভরাট করে ফেলেন না, কারণ এই জায়গায় দেখেন, তারপরে দেখেন সব জায়গায় ক্ষেত। হ্যাঁ, এই জায়গায় ক্ষেতটা করে নাই, তার জন্যই এই শাপলা ফুলগুলো হয়েছে। নাইলে তার জন্য একটা ধন্যবাদ তো দেওয়াই লাগে। আর হইতো না। কমেন্টে বলে দিন কার কার এই ফুলগুলো লাগবে, তাদের বাড়িতে পাঠিয়ে দিব। এই পাইছি, জীবনের প্রথম তুলছি, কেমন লাগতেছে আশা করি বুঝতেই আছেন। জীবনে ফার্স্ট কিছু সবার কাছে অনেক অমূল্যবান হয়। তো গাইস দেখতেই তো পারছেন কত সুন্দর। সো গাইস দেখেন কতটি ফুল আমরা এনেছি। গাইস দেখেন কলি বেশি, কিন্তু সমস্যা নাই, কালকে মধ্যে সব ফুল ফুটে যাবে।
এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর আপনারা চিন্তা করছেন যে এগুলো দিয়ে কী করবো, তাই না? আমি বলি, আমি আর অন্তর এগুলো আমাদের এলাকার যে ছোট ছোট বাচ্চা কি ছোট বোন তাদেরকে আমরা এগুলো দিয়ে দিব। তারাও এগুলো দেখলে অনেক খুশি হয় আমাদের মতোই। দেখবেন, অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত থাকুন। আজকের কাহিনী 3টা হবে, কারণ আজকে আমরা প্রথমে শাপলা ফুল তুললাম, আর এখন এসেছি সেচ পাম্পে স্নান করতে। গাইজ, আমাদের গরিবের কক্সবাজারে স্নান করা শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কক্সবাজার এনজয়। গাইজ, আমাদের লেভেল 1 ছিল হচ্ছে শাপলা ফুল কালেক্ট করা, লেভেল 2 হচ্ছে এখানে গোসল করা, আর লেভেল 3 হচ্ছে দেখিয়ে নেবেন আপনারা। সো গাইজ, চলুন বাইরের দিকে রওনা দেওয়া যাক। আর এই ব্লগটা এখন এখানে শেষ করছি না, সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ, এই ব্লগটা আবার শুরু হবে বিকেলবেলায়, সাথে থাকুন সবাই। সাবস্ক্রাইব টু লিখনিজন। ফুলগুলাতে তুই লাললাম, কেমন হয়েছে? ওদের সাহসিকতার প্রশংসা করতেছি। থ্যাংক ইউ। গাইজ, এখন এই ফুলগুলো আমরা ছোটো ছোটো পোলাবানদের মাঝে বিলিয়ে দিব। এই গাইজ, ফুলেরও অভাব নাই, আপনারা যাদের লাগবে কমেন্টে বলেন। এখন আমরা এই ফুলগুলো পোলাবানদের মাঝে বিলিয়ে দিব। এখন আমরা এই ফুলগুলো পোলাবানদের মাঝে বিলিয়ে দিব। এখন সবগুলো বলবো আমাদের সাথে সাবস্ক্রাইব করতে, না লেটার দিব না। तुझे देखा तो ये जाना सनम। पापी दो আপনারা অনেক চেষ্টা করবেন আপনাদের আশেপাশের লোকেদের ভালো রাখার জন্য। তার মাধ্যমে আপনারা একটা কথা শুনতে পারবেন, যে কথাটা আপনাকে অনেক ভালো লাগাবে। থ্যাংক ইউ। আজকের মতো রুগী, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন। গুড বাই।